সাবাত, আমরা জানি যে তুমি কতটা স্পষ্টভাষী। এই স্পষ্টভাষী হওয়ার কারণে তোমার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েছে, মানে কোনো কিছুর বাধার সম্মুখীন হয়েছো? এটা বলতে গেলে তো আমার চাকরি থাকবে না। অনেকভাবে কিছু কিছু সময় আমাকে অবশ্যই বলেছে যে আমি খুবই বেয়াদব। আচ্ছা, তো আসলে স্পষ্ট বক্তা, স্পষ্টবাদী মানুষ, বেয়াদব এই দুটো টার্মের মধ্যে যে পার্থক্যটা আছে আসলে এটা অনেকেই বোঝে না। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কেউ আমাকে পার্সোনালি চেনেও না, কিন্তু হয়তোবা আমি স্পষ্টবাদী হওয়ার কারণে কিংবা এই ফেসবুক স্ট্যাটাসের কারণে অনেকে হয়তোবা দেখা গেছে যে বলে যে ওই মেয়েটা তো কেমন স্ট্যাটাস দেয়, কেমন খুব স্ট্রেট কথা বলে, এত বেয়াদবি তো ভালো লাগে না, ওকে কাজে নিয়েন না, এরকম অনেক জায়গায় হয়েছে আমার সাথে। এই কারণে কি কখনো কাজ হারিয়েছো? অনেক জায়গায় এমনও হয়েছে, রিপ্লেসমেন্ট হয়ে গেছে। আমি কাজ করে এসেছি, সেই জায়গা থেকে রিপ্লেসমেন্ট হয়ে গেছে। সাবাত, তুমি কি মনে করো যে আসলে তুমি যে সেক্টরে কাজ করছো, এখানে কাজ করতে গেলে তোষামোদ করাটা খুব বেশি জরুরি? আসলে তোষামোদি ব্যাপারটা, তোষামোদ এই ওয়ার্ডটাই আমার পছন্দ না। কিন্তু এটা কি করতে হচ্ছে এখন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বা এই টাইপ কোনো কিছু কি করতে হচ্ছে কিনা? অনেকে করছে, যার জন্য অনেকে, খুব স্বাভাবিক একটা ব্যাপার না যে আপনি যেটা না বা তুমি যেটা না সেটা যদি তোমাকে বলা হয় যে তুমি খুব ভালো কাজ করে যাচ্ছ, তুমি আমার কলিজার ভাই, কলিজার বোন, এরকম অনেক ধরনের কথা আছে। তো অযোগ্যতা সম্পন্ন মানুষ এসে যদি এই কথাটা বলে এবং যাকে বলছে তার আসলে ওই ধরনের কোনো যোগ্যতা, মানে সে ওই ধরনের কোনো কিছু থেকে বিলং করছে না, তো স্বাভাবিক তাদের মধ্যে ভালো একটা কানেকশন হবে। ও 0 0 + 0 = 0। তো আউটপুটটা কিন্তু ভালো না আসলেও এদের মধ্যে বন্ডিংটা থেকে আসলে কি বের হচ্ছে সেটা তো সবাই দেখতেই পাচ্ছে এখন। সম্প্রতি একটি স্ট্যাটাসে বলেছিলে যে মানুষটা কাউকে ঠকাতে চায় না সেই মানুষটাই প্রত্যেক জায়গা থেকে ঠকে যায়। এটা নিজের জীবন থেকে নিয়েছো নাকি আসলে মনে হয়েছে লিখে ফেলেছো? নিজের জীবন পাশাপাশি আরও অনেকের সাথে জড়িত অনেক কিছু আছে। যেমন আমি আমার লাইফে অনেক ভালো মানুষকেও দেখেছি, তারাও ঠিক আমার মতনই কিছু কিছু জায়গা থেকে ঠকে শিখেছে। তো এই ব্যাপারগুলো থেকে আসলে নেওয়া। তাহলে মানে জীবনে কোথাও আটকে গেছো বা ঠকে শিখেছো, এরকম সবচেয়ে বড় শিক্ষাটা কি তোমার জন্য? সত্যি বলতে আমি সবচেয়ে বড় ঠকে যাওয়ার ব্যাপারটা ঘটেছে আমি যখন মার্কস অলরাউন্ডারে, যখন আমার একদম খুব শিশু বয়সের ব্যাপারটা, তো একটা রিয়ালিটি শো ছিল, সেখানে 3 জন জাজেস ছিল, ওপি করিম, হাবিব ওয়াহিদ এবং জুয়েল আইচ স্যার। তাদের 3 জনের থেকে আমি একদম হায়েস্ট মার্কস পেয়েছি, যেবার আমি এলিমিনেট হয়ে যাই সেমিফাইনালে। তো ওই ব্যাপারটা না আমার কাছে ভীষণ রকমের শকিং ছিল। ইউজুয়ালি আমরা যা দেখি যে জাজদের ভালো লাগার ব্যাপারটাই কিন্তু অনেক সময় অডিয়েন্সের ভালো লাগার ব্যাপার থেকে যায়, বা অডিয়েন্সের ব্যাপারটাই কিন্তু জাজরাও সেটা পয়েন্ট আউট করে থাকে। তো ওই সময়টাতে আসলে আমার কাছে এটা খুবই শকিং ছিল যে আমি ঠকে গেছি ওই জায়গাটাতে, আমি ভীষণভাবে ঠকে গেছি। এবং ওই ঠকাটার শিক্ষাটাই হচ্ছে এটা যে আমি সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে যতটুকু আত্মপ্রকাশ ঘটেছে আমার, সেখান থেকে হয়তো বা